চার বিয়াকে সন্দেহের চোখে দেখবেন? এর চেয়ে ভালো কাজ দুনিয়াতে আরেকটা আছে, আপনি প্রমাণ করেন। আপনার স্ত্রী যেমন ভাবে একটা ঘর পাইছে, একটা বাড়ি পাইছে, একটা সম্মান পাইছে, সে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তার দিকে তাকায় না, সে আবু কালাম তাকায় না, একটা সম্মান আছে না? সে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তাকায় না, ইমাম সাহেবের বউ, একটা সম্মান আছে না? যেই মানুষটার স্বামী নাই, সে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই বাঁকা চোখে তাকায়। তো সে যদি একটা ঘর পাইত, একটা স্বামী পাইত, হ্যাঁ হয়তোবা একদিন গরুর গোশ খাইতো, আর একদিন পান্তা ভাত খাইতো, তবুও সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, কোনো কুলাঙ্গা তার দিকে বাঁকা চোখে তাকানোর সুযোগ পাইতো? বলেন। নাম্বার 2, একটা বিধবা মেয়ে যদি মারা যায়, মাইকের মধ্যে তার এলান হবে। বলেন তো কি নামে এলান হবে? বিলকিস নামে এলান হবে। আর সে যদি ইউনুস কাকার বউ হইতো, কি বলতো? আহলিয়া ইউনুস। বৃদ্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু শক্তি আমাদের থেকে বেশি। আল্লাহু আকবার বল। চার বিয়ার চেয়ে ভালো কাজ যদি আর দু একটা দেখা নেয়, নাস্তিকরা কি বলবে? চার বিয়া করলে আগে একজনের ভিতরে ভাগ হইতো, এখন দুইজনের ভিতরে ভাগ হয়, এটা হলো স্বার্থপরতার কথা। যদি এটাকে ভাগ বলেন, তাহলে যার একটা সন্তান হয়েছে, পরে আরেকটা সন্তান হয়েছে, সেও তো জুলুম করবে। এক সন্তান বাড়ির ফ্ল্যাট একটা বাড়ি, 2 সন্তান হলে ফ্ল্যাট ভাগ হবে কিনা বলেন? হ্যাঁ, ভাগ হবে না। তো প্রত্যেকটা বাবাই, যাদের একের অধিক সন্তান, প্রত্যেকটা বাবাই কি করলো? জুলুম করলো না? বলেন। তো যদি জুলুমের আশঙ্কা দেখেন, তাহলে প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে জুলুম করছে। কেমনে? সে তার মায়ের খেদমত করত, সে বিয়ে করার পরে তার সাথে মায়ের মহব্বত। নাস্তিকদের কথা দিয়ে যদি আপনি সমাজে চলা শুরু করেন, বেশি দিন আপনি চলতে পারবেন। আল্লাহর রাসূলের বিধান দিয়ে যদি সমাজে চলা শুরু করেন, প্রত্যেকটা নারী নিরাপদে একটা ঘর পেয়ে যায়। পড়েন আল্লাহুম্মা আমিন। যার 7 তলা বাড়ি আছে, বলেন, সে যদি 2টা বিবাহ করে, একটা মেয়ে একটা ঘর পায়, ঠিক না? পাইল না? আলু ভর্তা আর গরুর গোশে কিছুটা কমতি হইলেও একটা সম্মান তো পাইল। একটা স্বামীর মর্যাদা থেকে সে মৃত্যুবরণ করতে পারল। পারলো কিনা বলেন? যেই সময়ে রাসূল এই বিধান দিছে, ওই সময় বহু মানুষ যুদ্ধ কবলিত হইয়া স্বামীগুলা মারা গেছে, তাদের ছোট ছোট সন্তানগুলা বাবা হারা, এতিম হারা, নালায়েক নাফরমান হয়ে যাইতেছিল। তারা একটা বাবার পিতৃ ছায়া আসার কারণে তারা ভদ্র, সভ্য, শান্ত, সুন্দরভাবে জীবনটাকে পরিপূর্ণ করতে পারছে। সুবহানাল্লাহ। তাহলে নাস্তিক আর এই যে শাহবাগী, এদের চিন্তাধারা হইল এক করতে, আর আল্লাহ তার রাসূলের চিন্তাধারা হইল পুরা বিশ্ব করতে। হ্যাঁ, যদি ইনসাফ না করে, সে গুনাহ করলো। এখন ইনসাফ তো অনেক সময় এক স্ত্রীর উপরেই করতে পারে না, এই জন্য কি সে একটাও বিয়ে করে না? ইনসাফ তো অনেক সময় সে তার নিজের সন্তানের উপরেই করতে পারে না, এই জন্য কি সে সন্তান নেয় না? ইনসাফ বেইনসাফ যখন হবে, তখন সে মাপ চায় না। কিন্তু বিধানটাকে বাদ দিয়ে দিবে। নামাজ, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি নামাজকে খুশু-খুজু নিয়ে পড়লো না, নামাজ উপরে যাবে, এটাকে তলা বাইন্দা তার মুখের মধ্যে ফালানো হবে এবং তার জীবনে বেবরকত শুরু হবে। এর মানে কি নামাজ পড়লো না? এর মানে তো ভুল এরকম না যে নামাজ পড়লো না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ফরজ গোসল করে, তার সমস্ত অঙ্গ ভিজতে, যদি এক টুকরা অঙ্গ না ভিজে, তার গোসল হবে না, নামাজ হবে। এর মানে কি গোসল করলো না? আল্লাহ রাসূল বলছে, যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করে, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে মা বাবার সাথে বেয়াদবির ব্যাপারে মাফ না চায় নিবে। তার মানে কি মা বাবার সাথে থাকবেই না? থাকতে গেলে তো বেয়াদবি হবে। হাদিসের অর্থ কি এটা বুঝায়? হ্যাঁ, হাদিসের অর্থ এটা বুঝায়। বেইনসাফি হোক, যেটাই হোক, কোরআনের বিধান এটা এটার মতো করে মানতে হবে। এটার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাই। বলে আল্লাহুম্মা আমিন। লা রাইবা ফি, কোরআনের না কোনো কোরআনের লিখিতভাবে কোনো সন্দেহ আছে, না কোরআনের কোনো বিধানের উপরে সন্দেহ আছে। কোরআনের একটা বিধানের উপরও কি নাই? কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। 2 নম্বর, হুদাল লিল মুত্তাকিন,
এই কোরআন কাদের জন্য হেদায়েত বলেন তো? কোরআন মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। আল্লাহকে ভয় করার 3টা স্তর মাগরিবের সময় বলছিলাম। সর্বনিম্ন স্তর হইল আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। কেউ যদি মনে করে যে নেতার সাথে সম্পর্ক থাকলে সমস্যা সমাধান, সে কি শরীক করলো না? কেউ যদি মনে করে চাকরি না থাকলে সমস্যা, সে কি শরীক করলো না? তাকওয়া মুত্তাকি একদম নিম্ন স্তর হইল সব কিছু কার থেকে হয় বলেন বলেন বলেন? এই যে সমাজটাকে পরিবর্তন করা শুরু করছি আমরা, করি আল্লাহুম্মা আমিন। আজকের পর থেকে কেউ নেতার পাছা ধরবে না, হয় সব কার থেকে বলেন? আল্লাহর থেকে। সমাজ পরিবর্তন হবে। সব কিছুর মালিককে হুদাল্লিল মুত্তাকিন হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। তাকওয়ার মধ্য স্তর হইল গুনাহ করবে না। কি করবে না? গুনাহ করবে না। তুমি নামাজ পড়তে না পারো কিন্তু সুদ খাও, তুমি কারোর সাথে ভালো কথা বলতে না পারো কিন্তু গালি, এটা মুত্তাকির কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর। আজকে থেকে যখনই কোনো গুনাহের উপলব্ধি ভিতরে আসবে তখন মনে করবেন যে আমি মুত্তাকি নাম্বার 2। ক্লাসে ফার্স্ট থার্ড 1 আছে না? কেউ কেউ 1 থেকে 2 এ নামতে চায়, 3 থেকে 2 এ উঠতে চায়। তা আপনি 3-তে আছেন, ক্লাস 3। আমাদের স্কুলের নাম হলো তাকওয়া স্কুল। কি স্কুল? তাকওয়া স্কুল। তাকওয়া স্কুলের কোন ক্লাসে? আমি 3-তে, মানে নার্সারিতে আছি। নার্সারির কাজ কি? কোনো কিছু থেকে কিছু হয় না। নার্সারির কাজ কি? কোনো কিছু থেকে এটা শিক্ষা দেওয়া। আর নার্সারির উপরে আছে 1, পেলে। পেলে কি আছে? পেলের সাবজেক্ট কি? গুনাহ করা যাবে না। পেলের সাবজেক্ট কি? গুনাহ করা। যদি গুনাহ করি আমার আবার নার্সারিতে নামায় দেওয়া হবে। আমি নার্সারি থেকে পেলেতে উঠছি, গুনাহ করা যাবে না। আর পেলেতে যদি পাস করি আমাকে 1-এ নেওয়া হবে। 1 নাম্বার হইল অপ্রয়োজনীয় কোনো উপার্জন, অপ্রয়োজনীয় কোনো কাজ, অপ্রয়োজনীয় কোনো কিছুকে অর্জন করার ব্যাপারে নিজেকে সর্বদা খালি রাখা। করি আল্লাহ। আপনার 10,000 টাকায় হয়ে যায়, আপনি 11,000 টাকা ইনকাম করতে গেলে আপনি কই নামে গেলেন? তাকওয়া স্কুলের। স্কুলে তো ভর্তি হয়েছে আমরা আজকে, নাকি বলেন? তাকওয়া স্কুলের কই নেমে গেলাম? নার্সারি নেমে গেলাম। আপনার সব সমস্যার সমাধান। এখন আর দরকার নাই বিদেশ থাকার। এরপরে যদি থাকেন তাহলে আপনি কই নেমে গেলেন? হ্যাঁ, জরুরত আপনি যান, জরুরত বিদেশ যান। জরুরত নাই, বাড়ি আছে 7 তলা। আপনার এত টাকা পয়সা খোঁজ খবর করার দরকার কি? ভবিষ্যতের মালিক আপনি না আল্লাহ। এই তো নার্সারি, পেলে আর 3 না 1 এই সিস্টেমে না যাওয়ার কারণে এখন খালি ভবিষ্যতে থেকে 7 তলা বাড়ি আরেকটা করে পেরেশানি কখনো শেষ হবে বলে? তাকওয়া স্কুলের ক্লাস 1-এর ছাত্ররা বলেন তো, তাকওয়া স্কুলের ক্লাস 1-এর সাবজেক্ট কি? অপ্রয়োজনীয় অর্জন থেকে নিজেকে বিরত রাখা। বলেন না, তাকওয়া স্কুলের ক্লাস 1-এর সাবজেক্ট কি? অপ্রয়োজনীয় অর্জন। অপ্রয়োজনীয় অর্জন থেকে নিজেকে খালেস রাখা। ওই সময়টা কার জন্য ব্যয় করা? আল্লাহর জন্য ব্যয় করা। এলো মুত্তাকিদের 3টা স্তর। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা স্তরে সম্পূর্ণ 100 নম্বর পায়া, জিপিএ 5 গোল্ড মেডেল পায়া 100 নম্বর উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। করি আল্লাহুম্মা আমিন। ওই স্কুলে তো নিয়মিত আসতে হবে। স্কুলে নিয়মিত না আসলে তো আপনি পারবেন না। স্কুলে সারা সপ্তাহ না এসে সপ্তাহে 1 দিন আসলেন, বলেন তো পারা যাবে? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকে কোথায় ভর্তি হয়ে গেছি? মসজিদ মানে কি? তাকওয়ার স্কুল। মসজিদ মানে কি? এই ভর্তি হয়ে গেছে। এখন নিয়মিত আসতে হবে। না আসলে হাজিরা কাটা। কি কাটা? আর আসলে যে দিনের কি
খাসির খিচুড়ি বলে আল্লাহুম্মা আমিন। হুদাল লিল মুত্তাকিন, যারা এই তাকওয়ার 3টা স্তর পার করবে তাদেরকে আল্লাহ পুরস্কার কি দিবেন? বলেন বলেন বলেন, হুদা, হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আল্লাহ কি চাওয়া শিখাইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। সূরা ফাতিহা কি শিখাইছে? আমি আল্লাহর কাছে। আর সূরা বাকারায় কি শিখাইলো? যারা মুত্তাকি ক্লাস, এই 3টা ক্লাস পার করবে তাদেরকে আমি হেদায়েত। উদাহরণ বুঝেন, আপনি মিস্ত্রি নিছেন আপনার ঘরের দেয়াল দেওয়ার জন্য, তার বেতন ধরছেন 700 টাকা, বিকালে দিবেন। মাঝখানে সে কি এমনি টাকা পাওয়া যাবে নাকি মাঝখানে সকাল থেকে আসর পর্যন্ত তাকে কাজ করতে হবে? কথা বুঝেন নাই? মিস্ত্রি নিছেন 700 টাকা বেতন, বেতন নির্ধারিত, কিন্তু বেতনটা পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতটা নির্ধারিত করে দিছে, তবে হেদায়েতটা পাওয়ার জন্য শর্ত তাকওয়া স্কুলে ভর্তি হইতে হবে, নার্সারি পেলে এবং 1-এ তোমাকে উত্তীর্ণ হতে হবে। তাহলে পুরস্কার কি পাইবা? সার্টিফিকেট কি পাইবা? হুদা, হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। সার্টিফিকেট কি পাইবা? হুদা। এই সার্টিফিকেট দিয়ে কি হবে? ব্যাংকে চাকরি, আর্মিতে চাকরি, র‍্যাব 10 1-এ আপনি কর্নেল হবেন। এই সার্টিফিকেট দিয়ে কি হবে বলেন? এই সার্টিফিকেট দিয়ে জান্নাতের দরওয়াজাগুলো আপনার জন্য খুলে যাবে। আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মিন লিসানিহি ওয়া কলবিহি দাখালা মিনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিন শাআ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দিল থেকে তাকওয়ার সাথে ঈমানের সাথে এই কালিমা পড়ে নিল, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সে ওই দরজা দিয়ে এন্ট্রি দাখিল নিতে পারবে। সুবহানাল্লাহ।